আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু সুন্দর মুহূর্ত। প্রথমেই আমি কিছু জিনিসপত্র আনবক্সিং করছি, যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম। সেগুলো এসেছে। আমি প্যাকেটগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি তো প্রথমেই এটা দেখাচ্ছি সিটাফিলের ময়েশ্চারাইজার, যেটা আমার মেয়ে ইউজ করে। এটা এসেছিল। তো এটা আমার মেয়ে ইউজ করে বরাবর, শীত গ্রীষ্ম সবসময়ই। তো এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো। একদম চ্যাটচ্যাট করে না, অথচ স্কিনে খুব ভালো থাকে। এটাই আমার মেয়ে ইউজ করে। তো এবার আমি অর্ডার করেছিলাম একটা তেল, সেটা হলো কেয়াসেটের তেল। এটা তো আমাদের এখানে পাওয়া যায় না, তো আমি ফ্লিপকার্টে দেখলাম, সেজন্য আমি অর্ডার করেছিলাম। তো আপনারা এটা দেখলে বলতে পারবেন এটা আসল না নকল। আমি তো কোনো দিন ইউজ করিনি, প্রথমবার আমি অর্ডার দিয়েছিলাম। দেখুন আপনারা তেলটা, আপনারা যদি কেউ ইউজ করে থাকেন বা দেখেন, তো আপনারা বলবেন এই তেলটা আসল না নকল। তো তেলটা আমি জানি না কীরকম হবে। আমার মেয়ের মাথার খুব চুল উঠছিল, তো আমি সেদিন রিভিউ দেখলাম ভালো আছে, তো আমি সেজন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এই তেলটা আপনারা একটু প্লিজ আমাকে দয়া করে জানাবেন তেলটা আসল না নকল। আর আমি এই তেলটা ইউজ করার পর আপনাদেরকে বলবো তেলটা সত্যিই ভালো কি না। তো আমি 100 ml অর্ডার দিয়েছিলাম। দেখুন, খুব কম দামেই পেয়েছিলাম, 66 या 67 এরকমই কিছু পড়েছিল, 66 আর 67 টাকা। তো তেলটা আমি শুঁঙে দেখি গন্ধটা কীরকম। গন্ধটা তো মোটামুটি ভালোই আছে। এটা সেই তেলের যেমন গন্ধ হয় না, বা আয়ুর্বেদিক তেলের সেরকম গন্ধ। এবার আমি এই তেলটা আমার মেয়ের মাথাতে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি। খুব চুল পড়ছে, চুলটা অনেক বড় ছিল, আমি চুলটা কেটে দিয়েছি, চুলটা একদম ছোটো করে দিয়েছি। তো মাথায় ড্যান্ড্রফ খুবই ছিল এবং তার সঙ্গে অতিরিক্ত চুল পড়ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু হয়নি গো। তো সেজন্য এখন ডাক্তার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। তো আমি তেলটাকে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা তো জানি চুলে তেল লাগানো খুবই চুলের জন্য উপকার। তো সেটাকে আর মেয়েদিকে বোঝাপড়া, তো তেল লাগাতেই চায় না। আমি তো অনেক জোরাজোরি করে তেল লাগাই। আর তেল লাগানোর পর একটু চুলে ম্যাসাজ করবেন, সেটা চুলে রক্তের সঞ্চালনটা ভালো হয় আর নতুন চুলও গজাতে সাহায্য করে। আমি দেখুন ভালো করে পুরো মাথাতেই তেলটাকে দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। আর দেখুন কত চুল উঠেছে। এখন আমি চুলে আঁচড়াইনি, তা সত্ত্বেও কত চুল উঠে গেছে দেখুন। তেল লাগানোর পরে আমি এবার ভালো করে চুলটাকে ম্যাসাজ করার পর আঁচড়ে দিচ্ছি। আঁচড়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি বেঁধে দিচ্ছি, কারণ এখন পড়াশোনা করবে, পরীক্ষা চলছে, তো এখন পড়াশোনা করতেই হবে, সেজন্য আমি ভালো করে বেঁধে দিচ্ছি চুলটাকে আমি আঁচড়ে বেঁধে দিচ্ছি। এবার দেখুন, এবার আমি বেঁধে দিচ্ছি, পড়তে বসবে। এবার আমার ছোটো মেয়ে যে খেলছে দেখুন, গোটা ঘরে খেলনা একদম ছড়িয়ে রেখে দেয়, কী করি বলুন, ছোটো বাচ্চা। এবার আমি রান্নাঘরে এসে গেছি, রান্নাঘরে তৈরি করবো আজকে এখন ব্রেকফাস্টে বা জলখাবারে খাওয়ার জন্য আলুর পরোটা। আজকে রবিবার, ছুটির দিন। তোমার মেয়ে বললো মা আলুর পরোটা তৈরি করা। আমার মেয়ের খুবই পছন্দের জিনিস আলুর পরোটা। স্কুল গিয়ে সপ্তাহে মোটামুটি 2-3 দিন তো আলুর পরোটা আমাকে দিতেই হয়, ওরা এত পছন্দের জিনিস। তো রবিবার দিন আমি আলুর পরোটা তৈরি করছি এভাবে। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর তাতে পানি দিয়ে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আলুটা যখন সেদ্ধ হচ্ছে, আমি আলুর খোসাগুলোকে ফেলে দিয়ে এবার আমি আটাটা মাখার জন্য আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ব্যবহার করলে কি আমার মনে হয় তাড়াতাড়ি হজম হয়ে যায়। আমরা ময়দা খুব একটা ইউজ করি না, খুবই কম করি, সেজন্য আমি আটা নিয়ে নিয়েছি। আটাটা নিয়ে নেওয়ার পর আমি আটাতে নুন দিয়ে শুধু পানি দিয়ে জাস্ট মেখে নেবো, কিছুই দেবো না আটার মধ্যে। আর আপনারা ময়দা চাইলে ময়দাটা মেখে নিতে পারেন, যেমনভাবে ময়দা মাখা হয়। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর একদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে, যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজগুলো একটু করে নিই সাইডে। তো এবার দেখুন আটাটাকে আমি পানি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তো এভাবে আটাটাকে আপনারাও পানি দিয়ে, শুধু পানি দিয়েই মেখে নিচ্ছি। এটা আমি কোনো কিছু তেল বা ময়ান টয়ান ব্যবহার করিনি। এদিকে আমার আটা মাখছি, আমার বড় মেয়ে আমাকে বারবার বলছে আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি সেজন্য খুব তাড়াতাড়ি আটাটাকে মেখে নিলাম। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি আটাটাকে চাপা দিয়ে রেখে দেবো। আলুটা এখনও সেদ্ধ হয়নি, দেখুন এখনও প্রেসারে সিটি ওঠেনি, আজকে একটু লেট হয়ে গেছে আর কি। তো আটা মাখা হয়ে গেছে, আটাটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি একটু। ততক্ষণে আলুতেও প্রেসারে সিটি এসে গেছে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে প্রেসার কুকারটা, ততক্ষণ আমি এখানে ভাতের চালটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু রেখে দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে এই সেদ্ধ চালটা তো একরকমই পাওয়া যায়, জানি না কী চাল, ওটাই আমরা খাই। তো আলুটা এখানে একটু প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আলুটাকে ছেঁকে নিচ্ছি। এবার আলুটাকে আমি একটা গ্লাস দিয়ে একটু ভেঙে নিচ্ছি, কারণ খুবই গরম তো হাত দিয়ে করতে পারবো না। আমার মা এটা করতো, গ্লাস দিয়ে করে নিত, আলুটা মেখে নিত, সেজন্য আমিও করি। আলুটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ততক্ষণ আমি পুদিনার চাটনিটা এখানে বানিয়ে নিচ্ছি। আলুর পরোটার সঙ্গে আমার মেয়ে চাটনি চাই। ধনেপাতা আর পুদিনা পাতা দুটো মিক্স করে আমি চাটনি তৈরি করব। প্রথমে ধনেপাতাটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কিছুটা পুদিনা পাতা নিয়ে শুধু পাতাগুলো নেব, কোনো ডাল টাল কিছু নেব না। এজন্য আমি ভালো করে একটু পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি।
খুব বিরক্ত লাগে ধনেপাতা পুদিনা পাতা ছাড়াতে, আমার পরিষ্কার করতে খুব বিরক্ত লাগে, কিন্তু কী করব, মেয়ে খেতে ভালোবাসে সেজন্য করতেই হয়। তো চলুন, এখানে সমস্ত কিছু ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তার মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, একটু চাট মশলা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই কিছুটা। টক দইটা দিয়ে দেখবেন ধনেপাতা পুদিনা পাতার চাটনি খেতে সত্যিই খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা অপশনাল, আপনারা দিতেও পারেন, কিন্তু দিলে টেস্ট দারুণ আসে। আপনারা কখনও এভাবে তৈরি করে দেখবেন, পুদিনার চাটনি সিরিয়াসলি খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ের যে কোনো এইসব পরোটা হলে তার সঙ্গে চাটনি চাই, কারণ সসও খেতে চায় না একদম। এবার আমি সমস্ত কিছু ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এখানে ব্লেন্ড করা হয়ে গেছে একদম। কি দারুণ খেতে হয় চাটনিটা। চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার চাটনিটা আমি ঢেলে একটা বাটিতে রেখে দিচ্ছি। চাটনিটা ঢেলে নিয়েছি। এবার চাটনিটাকে আমি ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি, কারণ এখন পরোটা তৈরি হয়নি কো। এবার আলুটাকে আমি মশলা তৈরি করার জন্য প্রথমে আলুটা নিয়ে নিয়েছি। আলুটার মধ্যে আমি নুন, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, তার সঙ্গে ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই আমি দিই। এটা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই। এর মধ্যে একটু গরম মশলাটা আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। আর আমার মেয়ে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিচ্ছু খেতে চায় না, সেজন্য আমি ইউজ করিনি। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতেই পারেন। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, আর বিশেষ কিছু দেওয়ার নেই কো। এবার আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি এইসব দিয়েই। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছুই দিতে পারেন, আর একটু সঙ্গে গরম মশলাই দিয়ে দেখবেন, টেস্টটা খুব ভালো লাগে। কিন্তু আমার মেয়ে পেঁয়াজ টেঁয়াজ খায় না, সেজন্য আমি এটা সিম্পলই করি। তো এভাবে আলুটা আমি মেখে নিয়েছি। আর ঝাল বেশি দিই না, কারণ অতটা ঝাল আমরা খাই না কো। আর আমার ছোটো মেয়েও খাবে, সেজন্য আমি অতটা ঝাল দিইনি কো। তো এখন আমি ওদের জন্যই তৈরি করে দিচ্ছি, পরে আমাদের জন্য তৈরি করব, কারণ ওদের বাবা এখন বাড়িতে নেই কো, বাজার গেছে সেজন্য। তো আমি 2 মেয়ের জন্য 3টে পরোটা তৈরি করব, বড় মেয়ের জন্য 2টো, ছোটো মেয়ের জন্য একটা। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি সঙ্গে। এবার ভালো করে আটা মাখিয়ে এবার এটা একটু লেচিটাকে একটু গোল মতো করে নেব। তার মধ্যে আলুর পুরটাকে আমি দিয়ে দেব। আলুর পুরটাকে যে দিয়ে দিয়েছি, এবার আটাটাকে ভালো করে আমি বন্ধ করে দেবো, মুখটা যাতে ফেটে না যায়। এভাবে আমি পরোটার লেচিগুলো একটু তৈরি করে নিচ্ছি দুটোই। একটা তো তৈরি হয়ে গেছে, আর একটা তৈরি করে নিই। আপনারা আলুর পরোটা খেতে কে কে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সামনেই তো রোজা আসছে, আবার তখন আপনারা রোজার সময় সেহরিতে কে কী খান? আমরা আমি রুটি খেতে ভালোবাসি, কিন্তু আমার বর সেহরির সময়তে একটু ভাত খেতে ভালোবাসে। জানি না এবারে কী হবে, তো দেখা যাক কী তৈরি করি। আপনারা কে কী সেহরিতে খান আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আইডিয়া তো একটা করা যায় না, আপনারা কে কী খান সেটাও জানা একটা খুব দরকার। ভালো লাগে জানতে সবারই সব কিছু রোজার সময়তে। তো চলুন, দুটো এরকম পরোটা আমি লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি পরোটাগুলোকে একটু বেলে নিচ্ছি। সাবধানে একটু বেলতে হবে যাতে ফেটে না বেরিয়ে যায়, সেজন্য। চট করে ফাটে না, তবুও আমি সাবধানে একটু বেলে নিচ্ছি। চলুন, এদিকে তাওয়াটাও বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। গরম হয়ে গেলে আমি পরোটাগুলো সেঁকে নেব। পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে। তাওয়াটাও মনে হয় গরম হয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরোটাটা সেঁকার জন্য। যতক্ষণ একদিকটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আর একটা পরোটা বেলে নিচ্ছি। আমার মেয়ের খুব খিদে পেয়েছে, খুব তাড়া দিচ্ছে, সেজন্য আমি তাড়াতাড়ি করার একটু চেষ্টা করছি। আপনারা ব্রেকফাস্টে খেতে কি ভালোবাসেন? যখন আমরা গ্রামে থাকতাম বা স্কুল যেতাম, তখন তো আমরা ভাতই খেতাম সকালে 10টার সময়তে। আমার মেয়েরা তো ভাত খেতে পছন্দই করে না, জানি না কেন, এখানে থাকি বলে। এখানকার মানুষের মতো রুটি পরোটাটাই ওরা খুব পছন্দ করে। ভাত দুপুরবেলায় জবরদস্তি খাওয়াতে হয় জানেন, কিছুতেই ভাত খেতে চায় না, তবু আমি দুপুরবেলায় ভাত দিয়েই দিই। রাত্রে খেতে চাই না, রাত্রে রুটিই খায়। তো আমি এখানে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পরোটা দেখুন ভেজে নিয়েছি। 2টো পরোটা হয়ে গেছে। 3টে পরোটা আমি ছোটো একটা করেছি, সেটা আমার ছোটো মেয়ের জন্য। এবার আমি ওদিকে খেতে দিয়ে দিচ্ছি। আমি উপরে না এই ন্যাপকিনগুলো দিয়ে দিই, তাহলে কি এক্সট্রা তেলটা দেখুন এতে এসে যায়। পরোটা কি তেল দিয়ে, অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়, আর এক্সট্রা তেলটা আসার জন্য আপনারা এভাবে ন্যাপকিন ইউজ করে দেখবেন, এক্সট্রা তেলটা ওতে এসে যাবে। পরোটাটা একটু শুকনো শুকনো হয়ে যায়, তাহলে অতটা তেল পেটেও গেল না। তো আমি এবার চাটনির সঙ্গে পরোটাগুলো ওদিকে দিয়ে দিচ্ছি। খেয়ে নেয়, কারণ ওদের খিদে পেয়েছে খুব। দেখুন আমার ছোটো মেয়ে এই মাথা থেকে ও মাথা একদম পুরো লাইন করে ব্লকগুলোকে সাজিয়ে রেখেছে। এই দুটোকে খাইয়ে দেওয়ার পর আমরা দুজনেও খেয়ে নিয়েছি। বাজার থেকে ঘুরে চলে এসেছিলো, ওকে কফি পরোটা দিয়ে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। তো আমার রান্নাঘরের অবস্থা দেখছেন কীরকম, সমস্ত জিনিসপত্র কেমন গণ্ডগোলে হয়ে আছে। আজকে তো রবিবার, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমরা একটু বাজার যাব, কারণ রোজার জন্য মুদিখানার জিনিসও কিনতে হবে। কিছুই নেই, সব শেষ হয়ে গেছে।
আর রোজার সময় যেতে পারবো না, কারণ রবিবার থেকেই রোজা, টাইমও নেই গো। আর মেয়ে তার সঙ্গে পরীক্ষাও চলছে, আর ওরও অফিস, টাইম থাকবে না গো। তো আর কিছু জিনিসপত্র এমনি কিনে আনবো রান্নাঘরটা গোছানোর জন্য। ওই জন্য খুব তাড়াতাড়ি আমি রান্না করে নিচ্ছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখি। আর চিকেন এনেছে, আর কী কী সবজি হয় তাড়াতাড়ি রান্না করে আমরা বাজারে একটু বেরিয়ে যাবো। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আরও এমন মজার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।